করে নিবে। আমরা এখন মেইন পয়েন্টে আসি। কথা হচ্ছে ইতালিতে অবৈধভাবে প্রবেশ করলে সেখানে যে আমি কাজ পাবো কিনা বা আমি সেখানে কাজের মাধ্যম খুঁজে পাবো কিনা, এগুলা নিয়ে প্রপারভাবে একটা নিউজ আপনাদেরকে দিছে। এই 12 জুনের পরে যে আইনটা করা হয়েছে এর পরেও একটা নিউজ কভার করা হয়েছে ইটালি থেকে। বেবাস চন্দ্রকার পার্লামেন্টেরই একজন সদস্য, বিরোধী দলের পার্লামেন্টের একজন সদস্য, যেটা মিলনের বিপক্ষ। বেবাস চন্দ্রকার সে কিন্তু একটা নিউজ করছে, কভার করছে। সে গত 27 বছর ধরে, 17 না 27 বছর ধরে ইটালিতে বর্তমানে আছে। নিউজটা আমরা একটু ফলো করব, এরপর আমরা মেইন টপিকে আসতেছি। আগে ভিডিওটা দেখে আসেন। অবৈধভাবে ইটালি আসলে ভাই কাউকেই ধরে দেশে পাঠিয়ে দেবে না, আপনাদেরকে শুধুমাত্র ভয় দেখানো হচ্ছে। ইটালিতে আছি 27 বছর ধরে, অনেক কিছুই দেখলাম। আইন তো থাকবেই। নতুন যে আইনটা করতেছে ইউরোপিয়ান অলরেডি করে ফেলছে, বলতে গেলে 80% আইনটা করে ফেলেছে। এখন শুধু ইউরোপের দেশগুলিতে এই আইনটার কি বলে অ্যাপ্লিকেশন শুরু হবে। তার মধ্যে আমাদের ইটালিও আছে। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় 12 জুনের পর থেকে বিশেষ করে অবৈধভাবে ইটালিতে আসবে যারা, তাদের স্ক্রিন টেস্ট নেবে, তাদেরকে ডিজিটাল টেস্ট নেবে, তাদেরকে সমুদ্র থেকে আসতে ধরে তাদেরকে ক্যাম্পে রাখবে, তাদেরকে পাঠিয়ে দেবে, আরও অনেক 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 কথা তারা বলতেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, যারা এই ভিডিওগুলি করতেছে তারা কেউ কিন্তু ইটালির ফরেন মিনিস্ট্রিতে কাজ করে না, তারা কেউ কিন্তু ইটালিতে ম্যাজিস্ট্রেট না, তারা কেউ কিন্তু এখানে আইনজীবী না, তারা কেউ কিন্তু বিভিন্ন ক্যাম্পে, যেসব ক্যাম্পগুলি আছে তার কোনো বড় অফিসার না। তাহলে সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও দেখে, ইন্টারনেটে কিছু আর্টিকেল পড়ে, এদেশের আইন যেটা আছে সেই আইনগুলি দেখে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই করছে না তারা। একটা কথা আমি আপনাদের বলি, আপনারা অনেকেই তো দেখেছেন যে ইটালিতে নেগেটিভ হয়, কিন্তু ইটালিতে আসার পরে সঠিকভাবে আপনারা যারা আপনার সমস্যাটা ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে পেরেছেন, বলতে গেলে সবাই আপনারা হয় প্রটেকশনে স্পেশালে পেয়েছেন, না হয় প্রটেকশনে ইন্টারন্যাশনালে পেয়েছেন। যার যোগ্যতা আছে, যে একটা ভালো অ্যাডভোকেটের মাধ্যমে তার রিকোর্সটা করিয়েছে, তারা ট্রিব্যুনালে যখন অডিয়েন্সে আসবে তখন তারা পজিটিভ পাচ্ছে, কাজ করতে পারছে, ভাষা শিখতে পারছে, সামাজিক কাজ করতে পারছে। সঠিকভাবে যারা এখানে থাকতে পারছে, এদেশের আইনকে শ্রদ্ধা করতে পারছে, তারা সবাই এখানে আজ না হয় কাল বৈধ হতে পারবে। তাই বর্তমান সময়ে যারা আপনাদের বলছে ইটালিতে আসলেই ধরে পাঠিয়ে দেবে, ইটালি থেকে আর জীবন উন্নত করার কোনো সুযোগ নাই, এই করবে সেই করছে, ভাই এসব পাকনামির কোনো ভিত্তি নাই। ইটালিতে আপনি আসুন, ইটালিতে আপনার কি হবে না হবে এখানে আসার পরেই আপনি বুঝবেন। আমি অনুরোধ করব, সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিও করছে, বলতে গেলে তাদের কোনো ভয় বা তাদের বিভিন্ন ধরনের এই যে ইনফরমেশানের কোনো ভিত্তি নাই। আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা আপনাদের আত্মীয় স্বজন বা এখানে যারা এই দেশ সম্পর্কে ভালো ধারণা রাখে তাদের সাথে যোগাযোগ করুন। সোশ্যাল মিডিয়াতে বিশ্বাস করবেন না, কারণ সোশ্যাল মিডিয়াতে 2টা যদি সঠিক ইনফরমেশান থাকে, 98টাই হচ্ছে ফলোয়ার বাড়ানো, নিজের ব্যক্তিগত ধান্দা, আর অন্যকে ভয় দেখিয়ে ফেমাস হওয়ার চিন্তা ছাড়া আর কিছুই না। ইটালির প্রত্যেকটা শহরেই ভালো, ইটালির উন্নত দেশ। ইটালিতে আগেও মানুষ আসছে, এখনও আসতেছে, ভবিষ্যতে আসবে। তবে একটা কথাই বলবো ভাই, ইটালিতে আসলে পড়তে আসুন, বৈধ পথে আসুন, অবৈধ পথে ইটালি আসবেন না। ধন্যবাদ। বেবাস চন্দ্রকারের প্রপার ভিডিওটা দেখলেন এবং সেখানে যে পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে, যারা অবৈধ রুটে ইটালিতে বর্তমান সময় প্রবেশ করবে এই 12 জুনের পরেও, এই আইনটা করার পরেও এই আইনটা কিন্তু সফলভাবে তারা কার্যকর করতেছে না। এমনকি তারা প্রত্যেক বছরই এরকম জটিল কঠিন আইন করে, কিন্তু ঠিকঠাক মতো কার্যকর করা এটা পসিবল না। সেটাই কিন্তু এতক্ষণ আপনারা শুনলেন 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও। বেবাস চন্দ্রকার পার্লামেন্টেরই একজন সদস্য, বিরোধী দলীয় পার্লামেন্টের একজন সদস্য। তো আপনারা পুরাপুরি আকারে নিউজটা শুনছেন এবং বুঝতে পারলেন যে যদিও আপনি অবৈধ রুটে ইটালিতে প্রবেশ করেন, লিবিয়া দিয়া হয়তোবা আরও অন্যান্য যে রুটগুলো আছে সেখান দিয়ে যদি আপনি অবৈধভাবে প্রবেশ করেন তাহলেও কোনো সমস্যা হবে না। সেখানে আপনি ডকুমেন্টের জন্য আবেদন করতে পারবেন, সেখানে থাকার জন্য যে আবেদনটা
কাজের যে ব্যবস্থাটা সেটাও কিন্তু এই বর্তমান সময়ে এসে আপনি পাবেন। কিন্তু তারপরেও আইনি জটিলতা কাটায় উঠাই কিন্তু এই সমস্ত বিষয়বস্তুগুলো আপনারা অবশ্যই ফলো করতে হবে, মেনটেন। আগে একটা সময় ছিল যে আপনি অবৈধ রুটে গেলে কয়েকদিন ক্যাম্পে থাকার পরে আপনাকে সেখান থেকেই কিন্তু একটা কাজের মাধ্যম ধরাই দিত, কিন্তু এখন সেটা আর হবে না। এখন কিছু কাগজি আইনি জটিলতা আছে, এগুলা কাটায় উঠতে পারলে আপনি সেখানে এভাবে থাকতে পারবেন, কাজ করার একটা মাধ্যম পাবেন, কাজ করার একটা সুযোগ সুবিধা পাবেন। মেইন যে পয়েন্টটা আপনারা অলরেডি বুঝছেন। এখন একটা বিষয় হলো এই বর্তমান সময়ে বৈধ রুটে ভিসার রেশিওটা কেমন, এই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চান। আপনারা একটু ফ্ল্যাশব্যাকে যান। 22-23 সালের দিকে ভিসার রেশিওটা ছিল প্রায় 99% রেশিওটা ছিল ভিসার। কিন্তু বর্তমান সময়ে এসে সেই ভিসার রেশিওটা একদমই অল্প পরিমাণে হয়ে গেছে। দেখেন আজকে যে কালেকশনটা, গতকাল যে কালেকশনটা, মানে এই সপ্তাহের যে কালেকশনটা, একদমই অল্প পরিমাণে কিন্তু একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে 3টা গ্লোবাল মিলে। তারপরেও কিন্তু তাদেরকে হ্যান্ড বিষয়বস্তুগুলো মেনটেন করে কিন্তু ভিসাটা পাইতে হয়েছে। কিন্তু আগে বিষয়টা এরকম ছিল না, একদমই শর্ট টাইমের ভিতরে আপনার ভিসাটা আপনার পাসপোর্টে, মানে কি বলবো, নুল্লাস্তা তুইলা মালিক দিয়ে নুল্লাস্তা তুইলা গ্লোবালে জমা করলে আপনার কয়েকদিনের ভিতরে ভিসাটা আপনার পাসপোর্টে লাগে যেত। কিন্তু সেই বিষয়টা কিন্তু এই বর্তমান সময় আইসা হইতেছে না। এই আপডেট করা লাগে, সুই আপডেট করা লাগে, এটা করা লাগে, সেটা করা লাগে, মালিক দিয়া সেখান থেকে অ্যাজাইলাম মারতে হয়, কি মিট কইরা, এরপরে সেই ডকুমেন্ট ওকে কইরা পরবর্তী সময় এসে দেখা গেছে স্ট্যাম্পিং করে, তারপরেও অনেকে রিজেক্ট করে বা রিজেক্ট খায়। তো বর্তমানে ইটালির ভিসার রেশিওটা একদমই অল্প, একদমই হালকা পরিমাণ। যারাও পায় একদমই কঠোর আইন টাইন মাইনা, পরবর্তীতে যারা পাইলে না পায়। ওকে, মোটামুটি আকারে বুঝতে পারছেন। যারা অবৈধ রুটে যাইতেছেন তাদেরকে নিয়েও যে আইনটা করা হয়েছে, ওর ভিতরেও কিছু ঘাপলা আছে, সেখানেও কিছু সুযোগ সুবিধা আছে। এমনটা না যে আপনি গেলেন আপনাকে ডাইরেক্ট আবার রিটার্ন ব্যাক পাঠিয়ে দিল, ব্যাপারটা একদম ঠিক এরকমও না। তবে আইনের ভিতরে যেগুলো উল্লেখ করা আছে, আমরা রিসেন্ট কয়েকটা ভিডিওতে কিন্তু সেগুলাই জাস্ট তুলে ধরছি। কিন্তু বর্তমানে যারা ইটালিতে কাজ করে সেখানে আছে, পার্লামেন্ট সদস্য যারা আছে, এই ভিসার বিষয়বস্তু নিয়ে যারা কাজ করে, তারা আবার বলতেছে অন্য কথা। এখন কার কথা বিশ্বাস করবে? যাই হোক, ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে, আর বেশি বড় করবো না। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জাহিদ মজুমদার, ইটালি নিউজ, মজুমদার ফ্রম ইউরোপ, মজুমদার ফ্রম ইটালি, এই 3টে ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন।